হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি অনেক দিন পর বাড়ি ফিরছি। অনেক দিন পর কয়েকটা দিনের ছুটি পাওয়া গেল। আপনারা তো সবাই জানেন যে আমি চিত্তরঞ্জনে থাকি। এখান থেকে আমার বাড়ি অনেকটাই দূরে, প্রায় 5-6 ঘন্টার জার্নি। প্রথমে আমি চলে যাব আসানসোল, ওখান থেকেই আমার ট্রেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি বাসে উঠে পড়েছি। এখানে চিত্তরঞ্জন থেকে বাসে আসানসোল যেতে ওই ঘন্টাখানেক মতো লাগে। এখন ওই 4টে মতো বাজে, আমি বাসে উঠে পড়েছি। আর আমার ট্রেন আসানসোল থেকে 5:30টার সময়। চলুন যাওয়া যাক। যারা কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বাড়ির বাইরে অনেকটা দূরে থাকেন তারাই জানেন যে বাড়িতে ফেরার কতটা আনন্দ। আমারও আজ সেরকমই আনন্দ হচ্ছে। আমি তাও মোটামুটি ওই 15-20 দিন পর পর বাড়িতে 3-4 দিনের জন্য যাই। আমার এখানে এমন অনেক কলিগ আছে যাদের বাড়িটা অনেকটাই দূরে, তারা 3-4 মাস পর পর বাড়ি যায়। তো সেদিক থেকে দেখতে গেলে আমি অনেকটাই সুবিধা পাই। তো যাই হোক, আমার আজ খুবই আনন্দ হচ্ছে, অনেকদিন পর বাড়ি ফিরছি। চিত্তরঞ্জন থেকে আমি কোনো ডাইরেক্ট ট্রেন পাই না, যার জন্য আমার অনেক কিছু চেঞ্জ করে করে আমার বাড়ি যেতে হয়। তো অনেকটাই বোর লাগে আমার একা একা এতটা সময় জার্নি করতে। কিছুই করার নেই, তাও বাড়ি যাওয়ার যে একটা আনন্দ সেটা ভাবতে ভাবতেই আমার সময়টা মোটামুটি কেটে যায়। প্রায় আসানসোলের কাছাকাছি পৌঁছে গেছি। এটা জিটি রোড, যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কলকাতা দিল্লি হাইওয়ে। এখন এখান দিয়ে আমার বাসটা চলছে। আমার বাড়ির কাছাকাছি 2-1 কলিগের বাড়ি আছে, তো চেষ্টা করি মাঝে মাঝে আমরা একসঙ্গে ছুটি নেওয়ার। সব সময় তো হয়ে ওঠে না, ওর অফিস আমার অফিস আলাদা। তো এতটা জার্নি সঙ্গে যদি একজন থাকে তো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় আর ভালোও লাগে। এই যে দেখুন, কথা বলতে বলতে প্রায় চলে এসেছি আসানসোল। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন মঠ। এখানে খুব সুন্দর দুর্গাপুজো হয়। আমরা আগের বছর এসেছিলাম। আপনারা কখনো আসানসোল আসলে এখানে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। পৌঁছে গেছি আসানসোল, বাস থেকে নেমে পড়েছি। এবার আমার চলে যেতে হবে টোটো স্ট্যান্ডে। টোটো ধরে আমার এখন যেতে হবে স্টেশনে। এই যে রাস্তার ওপাশে দেখতে পাচ্ছেন, এটা হলো আসানসোল মার্কেট। আমি এদিকটা ভালো করে চিনি না, আমার অতটা আসা হয় না এই দিকটাতে। বাড়ি আসা যাওয়ার সময়তেই যা আসা যাওয়া হয়। এই যে এটা হলো আসানসোল বাস স্ট্যান্ড, মেইন বাস স্ট্যান্ড। অনেকটাই বড় বাস স্ট্যান্ডটা। এই যে পৌঁছে গেছি অটো স্ট্যান্ডে। ওই যে দাঁড়িয়ে আছে অটো, এবার অটোতে উঠে পড়বো। পৌঁছে গেছি আসানসোল স্টেশনে। অনেকেই ভাবছেন হয়তো যে টিকিট কাউন্টারের সামনে দিয়ে চলে গেল, কিন্তু ও টিকিট কাটলো না। আসলে আমার কাছে জার্নি পাস আছে, সেই জন্য এইরকম শর্ট জার্নিতে আমার টিকিট করা লাগে না, টিটিকে বললেই হয়ে যায়।
আর এই যে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। ডান দিকে 6 নম্বর প্ল্যাটফর্ম আর বাঁ দিকে আমার 5 নম্বর প্ল্যাটফর্ম। আমার ট্রেনটা বেশিরভাগ সময় 5 নম্বরেই দেয়, তাই আমি 5 নম্বরে এসেই এখন বসবো। আজ প্ল্যাটফর্মটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, কি জানি কেন এরকম হয়েছে। হয়তোবা ট্রেন টাইমের সময় হয়তো ভিড় হয়ে যাবে। এই যে চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্মে। বেশিরভাগ দিন 5 নম্বরেই দেয়, কি জানি আজ 6 নম্বরে কেন দিল। যাই হোক, ঢুকে গেছে আমার ট্রেন, চলুন উঠে পড়ি। পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে প্রায় 3 ঘন্টা জার্নির পরে। এখন ওই 8:30 মতো বাজে। পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা লাগছে সব জায়গাগুলোতে। প্ল্যাটফর্মে ঢুকেই মনে হয়েছিল যে ট্রেন স্টেশনটা কেমন ফাঁকা ফাঁকা, কিন্তু এদিকে যতই যাচ্ছি দেখুন কেমন ভিড়। ওই যে ওই পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এখন এই ট্রেন থেকে নেমে ওই ট্রেনে গিয়ে আমার উঠতে হবে। ওটা নৈহাটি যাওয়ার ট্রেন। আমার এই ট্রেনটা মাঝে মাঝে লেট করে, তখন ওই ট্রেনটা ছেড়ে চলে যায়। আর ওই ট্রেনটা না পেলে আমার বাড়ি পৌঁছাতে খুবই হ্যারাসমেন্ট হয়। আজ একদম সৌভাগ্যক্রমে ট্রেনটি পৌঁছে গেছে টাইম মতো। এই যে নেমে পড়েছি ট্রেন থেকে, এখন এই ট্রেনে উঠবো। পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। এখানে মনে হচ্ছে খুবই বৃষ্টি হয়েছে, হাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। নেমে পড়েছি নৈহাটি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই আবার এখন আমার 1 ঘন্টার বাস জার্নি। ওই যে দেখুন দাঁড়িয়ে আছে আমার বাস। উফ, এত কিছু চেঞ্জ করে বাড়ি আসাটা খুবই কষ্টকর আমার। কি আর করা যাবে, চলুন যাওয়া যাক। এই যে নেমে পড়েছি বাস থেকে, পৌঁছে গেছি আমার প্রিয় হাবড়াতে। বাস থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হবে। সামনেই আমার বরমশাই দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসেছে। অনেকটা সময় হয়ে গেছে ও আমার জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে আরও কিছুটা যেতে হবে। এই যে দেখুন ও দাঁড়িয়ে রয়েছে। এই যে উঠে পড়েছি বরমশাইয়ের পেছনে। ফাইনালি বাড়ি পৌঁছাবো এখন। এই যে পৌঁছে গেছি বাড়িতে। আজকে তবে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।